একই ঘরে বসে আছেন দুজন, কিন্তু কথা হচ্ছে না, কারণ দুজনের চোখ আটকে আছে দুটো আলাদা স্ক্রিনে। তাহলে প্রশ্ন হলো, ফোন কি আমাদের কাছের মানুষটাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিচ্ছে? এক সময় প্রিয় মানুষের সাথে কথা বলার জন্য মানুষ অপেক্ষা করত, আর এখন অনেক সময় প্রিয় মানুষটি পাশে বসে থাকলেও আমাদের মন পড়ে থাকে ফোনের স্ক্রিনে। প্রযুক্তি আমাদের দূরের মানুষের সাথে যোগাযোগ সহজ করেছে, কিন্তু অতিরিক্ত ফোন ব্যবহার কাছের সম্পর্কতেই তৈরি করে দিচ্ছে দূরত্ব। সমস্যা শুধু আপনি দিনে কত ঘন্টা ফোন ব্যবহার করছেন তা নয়, বরং প্রশ্ন হলো, আপনি কি প্রিয়জনের সাথে কথা বলা, তার কথা শোনা কিংবা একসঙ্গে সময় কাটানোর চেয়ে ফোনের স্ক্রিনকে বেশি গুরুত্ব দিচ্ছেন? কাজ শেষে সঙ্গীর সাথে কথা বলার পরিবর্তে যদি প্রথমেই ফোন হাতে নেওয়া অভ্যাসে পরিণত হয়, তাহলে ধীরে ধীরে কমে যেতে পারে পারস্পরিক যোগাযোগ। ছোট ছোট কথোপকথন, দিনের গল্প কিংবা একসঙ্গে কাটানোর সময়ই সম্পর্কের বন্ধন শক্ত করে। আর কথা বলার সময়ও যদি বারবার ফোনের দিকে তাকানো হয়, তাহলে অন্যজনের মনে তৈরি হতে পারে উপেক্ষিত হওয়ার অনুভূতি। ভালো খবর, গুরুত্বপূর্ণ কথা কিংবা নিজের অনুভূতি শেয়ার করার সময়ও যদি সামনে থাকা মানুষটির মনোযোগ স্ক্রিনে থাকে, তাহলে বিরক্তি ও অভিমান তৈরি হওয়া স্বাভাবিক। এমনকি একসঙ্গে চুপচাপ বসে থাকার সুন্দর মুহূর্তও অনেক সময় ফোনের স্ক্রলিংয়ে হারিয়ে যায়। দুজন মানুষ একই ঘরে থেকেও তখন নিজেদের আলাদা ডিজিটাল জগতে আটকে পড়েন। ফোন ব্যবহারের সময় নিয়ে নিয়মিত ঝগড়াও হতে পারে সম্পর্কের জন্য সতর্ক সংকেত, কারণ সমস্যাটা অনেক সময় ফোন নয়, বরং প্রিয় মানুষটির কাছ থেকে পর্যাপ্ত মনোযোগ না পাওয়ার অনুভূতি। আর সবচেয়ে বড় বিপদ হতে পারে যখন সঙ্গীর জীবনের চেয়ে অপরিচিত মানুষ বা সামাজিক যোগাযোগ মাধ্যমের ঘটনাগুলো আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই ফোনকে দূরে সরিয়ে রাখার প্রশ্ন নয়, বরং ফোনের কারণে যেন প্রিয় মানুষটি দূরে সরে না যায়, সেটাই আসল বিষয়।